একটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাতে তিনি ফোন বন্ধ করে রাখতে হয়, কারণ তাকে অ্যাবিউজ করা হচ্ছে টেলিফোন। ইদানিং আমি ফোনটাকে অফ রাখি। রাত্রে ১২টা-১টা থেকে শুরু হয় এই নোংরা কলস, প্র্যাঙ্ক কলস। রাষ্ট্র কোথায়? নারীর প্রতি যে সহিংসতা, সেটার তো আসলে আমিও শিকার। যে আমলে আসুক না কেন, যেমন শেখ হাসিনার সময়ে আমাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আমার বিরুদ্ধে মামলা ছিল। মানে বাংলাদেশের সবচেয়ে কমন থ্রেট নারীদেরকে দেয়া, সেটা হচ্ছে রেপ। বিগত সরকারের সময় কিংবা এই সরকারের সময় আমরা তো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। যে ক্ষমতাসীন যারা আছেন তারা সহ যারা সামনে ক্ষমতায় যেতে চাচ্ছেন, তারা সবাই নারীর প্রতি সহিংসতাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। এই ধরনের ভায়োলেন্সের জন্য কিন্তু কোনো ধরনের সেফটি নেটিং নাই আমাদের আইনের মধ্যে। দ্রুততার সাথে অ্যাড্রেস করা দরকার, এই আইনটার পরিবর্তন আনা দরকার। ১৩৩ জন ধর্ষণের পর আত্মহত্যা করেছে, এটি ২০২৪ সনের তথ্য। যেভাবে দেশ পরিচালনা করছেন, এটার দায় কিন্তু আপনি শুধুমাত্র ছাত্রদের আন্দোলনের মধ্য থেকে এসেছে এবং ছাত্রদের আন্দোলনের মধ্য থেকে একটা বা কয়েকটা বড় দল সামনে আসছে, তাদের উপরে যে চাপিয়ে দিলে ব্যাপারটা হয়ে গেল, সেটা কিন্তু নয়।